আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ সর্ষে ইলিশ করব। তো সর্ষে ইলিশ খুবই সিম্পল, আমার নানি দাদি বা মা যেভাবে করতেন ঠিক ওভাবেই করব। এখানে তেমন মশলা যাবেই না বললেই চলে। তো চেষ্টা করেছি একদম মা দাদি নানির মতো করে রেসিপিটা করতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। সর্ষে ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছ তো লাগছেই। নিয়েছি একটা পদ্মার ইলিশ, খুব বেশি বড় না, মিডিয়ামের সাইজ, মিডিয়ামের চেয়েও একটু ছোট হবে, ছোট সাইজের একটা ইলিশ নিয়েছে। তবে পদ্মার, দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ, জানা যায় যে এই অংশটা এরকম গোলাপি টাইপের হবে এবং খুব তেল উঠবে, খুব সুন্দর একটা ভাজলে ফ্লেভার চলে আসবে, সেটাই বুঝতে হবে পদ্মার ইলিশ। মেঘনার ইলিশও আছে, সেটাতে আবার অতটা তেল ওঠে না বা এই কালারটা থাকে না মেঘনার ইলিশে। তো যাই হোক, এখন এই ইলিশ মাছ নিয়েছি সর্ষে ইলিশ করার জন্য। এখানে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 2 চামচ, মানে হলুদ যে সর্ষেটা আছে সেটা 2 চামচ, আর 2টো কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। একটু লবণও দিয়েছি সাথে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে হাফ কাপ পানি দেব, কারণ এর থেকে পানিটা আমরা সর্ষের আর কাঁচামরিচের পানিটা আমরা ছেঁকে নিয়ে নেব, তাই একটু লিকুইড করে নিলাম। এটা একটু 5 মিনিট জাস্ট ইলিশ মাছটাকে আমরা ম্যারিনেশন করার জন্য, যে যতটুকু সময় অতটুকু সময় দেব। এটা এখানে থাক, পাশে থাক। সর্ষে ইলিশের জন্য খুব বেশি মশলা দরকার হয় না, খুবই সামান্য মশলা। এখানে আদা রসুন ধনে জিরা এগুলো কিছুই যাবে না, পেঁয়াজ, মানে অথেন্টিক যদি আমরা সর্ষে ইলিশটা করতে চাই সেখানে এগুলো নাই। তো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এই সর্ষে ইলিশটা কিন্তু সর্ষের তেলেই হবে। আমি সব মিলিয়ে এখানে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এখন তো আমরা 1 চামচ ব্যবহার করলাম, রান্নার সময় বাকি 2 চামচ ব্যবহার করব। খুব ভালোভাবে হাতে মেখে এটা রেখে দেওয়ার কোনো দরকার নাই, বাস অন্য কাজ করতে করতে আমাদের এমনি 5-7 মিনিট হয়ে যাবে, ওইটুকু সময় যথেষ্ট। এটা মাখা হয়ে গিয়েছে, এখন এটাও সাইডে থাক। ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরা আর 3-4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সেটাও লাগবে। এখন আমরা এটাকে ছেঁকে নেব। এখানে চেষ্টা করবেন হলুদ বা সাদা যে সর্ষেটা আছে সেটাটা নিতে, কারণ কালো সর্ষেটা কিন্তু একটু স্ট্রং থাকে, এর একটু ঝাঁঝালো গন্ধ থাকে। এই স্মুথি টেক্সচার আনার জন্য এটা ছেঁকে নিলাম। যদি পাটায় বেটে নেন একদম মিহি করে, তখন এটা না ছেঁকলেও হবে। ব্লেন্ড করেছি, খুব একটা ভালো ব্লেন্ড হয় নাই, দেখতেই পাচ্ছেন। এটা মুখে লাগলে ভালো লাগবে না, কাঁচামরিচের এটা রয়ে গিয়েছে, সর্ষের আঁশগুলো রয়ে গিয়েছে। আমরা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো মরিচের ফোড়নটা। 20-30 সেকেন্ড পর দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে ভেজে নেব, এটাও 1 মিনিট। এই অবস্থায় চুলার হিট কিন্তু একদম লো হিটে থাকবে, তা না হলে কিন্তু হলুদের গুঁড়োটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেওয়ার পর আমরা ইলিশ মাছগুলো এটা ম্যারিনেশন করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে 1 মিনিট এই পাশ ও পাশ 2 মিনিট ভেজে নেব। এতে করে মাছের তেলটাও কিছুটা বের হবে। খুবই আলতোভাবে ওই পাশটা উল্টিয়ে দেব। ওই পাশটাও 1 মিনিট এভাবে ভেজে নেব। ওই পাশটাও 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন যেই
সরষেটা আমরা ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম। গ্রেভিটা যে যেমন রাখেন ওই অনুযায়ী পানি দিবেন। আমি সেই বাটিরই হাফ কাপের চেয়েও কম সামান্য পানি দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা কিন্তু মাছটা মেরিনেশনের সময় কিছুটা লবণ দিয়েছি, সেটা মাথায় রাখতে হবে। এখন এটা ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হবে। 5 মিনিট পর মাছটাকে জাস্ট আলতো ভাবে উল্টিয়ে দিতে হবে। ব্যাস, এখন ওই পাশটা আর 4-5 মিনিট হবে। এই পর্যায়ে টেস্ট করে নিতে পারেন লবণটা। আরো 4-5 মিনিট হবে। গ্রেভিটাকে আরেকটু ঘন করার জন্য পেঁয়াজ বাটা দিতে পারেন 1 চামচ। কিন্তু যদি ছেঁকে নেই আমরা সরষের পানিটা, তখন কিন্তু গ্রেভিটা এতটা ঘন হবে না, এরকমই হবে। আমি আরো 2-3 মিনিট এভাবে ঢাকনা দেব না, ঢাকনা খুলেই ঝোলটা আরেকটু টানিয়ে নেব। আমাদের সরষের ইলিশটা অলমোস্ট ডান। চেষ্টা করেছি ইলিশ মাছটাকে প্রাধান্য দিয়ে কোনো মশলা না দিয়েই একদম খুবই সামান্য মশলা সামান্য তেলে এই সরষে ইলিশটা করতে, মানে সরষের ফ্লেভার এবং ইলিশের ফ্লেভার গুণগত মান একদম অটুট থাকে। তা আমাদের রান্নাটা ডান। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। উপর থেকে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল উঠে এসেছে। খুবই ঝটপটে এবং সহজেই এই সরষে ইলিশটা তৈরি হয়ে গেল। সরষে ইলিশ করতে আসলে বেশি সময়ও লাগে না, তেমন কোনো মশলারও দরকার হয় না। এটা একদম ঝটপটে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। অসম্ভব ভালো হয়েছে। সরষে ইলিশ করতে জানে না এমন পার্সন নেই বললেই চলে। তো সবাই তো সবার মতো করেই করে, আমি আমার মতো করেই করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো এরকম নাজেসার চালের ধবধবে সাদা ভাতের সাথে সরষে ইলিশটা খাবো। অত্যন্ত লোভনীয় এবং খেতে অসম্ভব মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই গরম গরম ভাতের সাথে এই সরষে ইলিশ একদম জমে যাবে।